নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে খুব টেস্টি আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ডিম কষা রেসিপি। তা চলুন দেখা যাক। এর জন্য আমি প্রথমেই একদম রসুন নিয়েছি। প্রথমেই রসুনটাকে দিয়েছি কড়ার মধ্যে, আর রসুনটা যতটা পাতলা করে কাটা যায় ততটা কেটে নিয়ে রসুনটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা আমি একসঙ্গে ভেজে নিয়েছি। তা অনেকটা যখন পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে আমি কড়াইশুঁটি দিয়েছি, আর এর মধ্যে 1.5খানা টমেটো দিয়েছি। আর টমেটোটাও যতটা সরু করে কাটা যায় আমি ঠিক ততটা সরু করে কেটে নিয়েছি। এতে দেখতে বেশ ভালো লাগে। ডিম কষার সঙ্গে সবুজ লাল নানা ধরনের সবজি থাকলে খুব ভালো লাগে। আমার ভালো লাগে, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম যে এটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। তা দেখুন, মশলাটা আমি ডিম আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি। ডিম আর আলুটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবেন। আমি নুন আর একটু নুন দিয়ে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন, এবার টমেটোটা অনেকটা হয়ে গেছে যখন, তখন এর মধ্যে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা। আর আপনারা যদি ঝাল লঙ্কা খেতে চান তখন এর মধ্যে ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো সেরকম পরিমাণ দেবেন যতটা আপনারা খেতে পছন্দ করেন। আর এটা হাঁসের ডিম নিয়েছি। প্রত্যেকটা ডিম আমি একটু কেটে নিয়েছি। ডিমটা কেটে না দিলে ফেটে যায় অনেক সময়, বেশিরভাগটাই ফেটে যায়। ওই জন্য ডিম সবসময় ছুরি দিয়ে কেটে দেবেন। তা আমি ডিমটা ছুরি দিয়ে কেটে দিয়েছি। দেখুন, তা সব মশলাটা যখন বেশিরভাগটাই হয়ে গেছে কষানো, তখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব আর সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। যেহেতু এগুলো আমি তেলে ভাজবো না, ডাক্তার আমাকে তেল খেতে মানা করেছে বেশি, সেই জন্য আমি তেলটা ভাজছি না। আর এখানে ছোটো চামচে 3 চামচ সাদা তেল দিয়েছি, আমি সর্ষের তেল দিইনি। আপনারা যদি মনে করেন সর্ষের তেল দিতে পারেন। তার ডিমটা দিয়ে আমি এর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। এরপরে আমি আলুটা দিয়ে দেব। এবার ডিম আলু আর হলুদ ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি ডিমটাও সিদ্ধ করে নিয়েছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। কেননা এই কষানো যখন, তখন নুনটা পুরো আলুর ভিতরে সিদ্ধর মধ্যে ঢুকবে না। ওই জন্য যখনই সিদ্ধ করা হবে তখনই নুনটা দিয়ে দেবেন, তাতে আলুর মধ্যে ভালো নুনটা ঢুকে যায়। তাই এইভাবে আমি আরেকটু নুন দিলাম অল্প করে, যেহেতু এই সবজিগুলো দিয়েছি, এই মশলাগুলো দিলাম সেই জন্যে। তা নুন দিয়ে আরও ভালো করে নাড়িয়ে দিলাম, ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম নুনটা। এইভাবে ডিম আলু মশলা প্রায় 10 মিনিট একদম, কখনো গ্যাসের ফ্লেমটা জোরে করে আবার কখনো আস্তে করে এইভাবে আমি কষিয়ে নেব সব একসঙ্গে। দেখুন, আর এতে খুব সুন্দর টেস্ট হয়। আপনারা যদি মনে করেন এইভাবে একবার ডিম কষাটা বানিয়ে নিতে পারেন, এটা দেখতেও সুন্দর হয় আর খুব টেস্টি হয়। দেখুন, সবটাই কষা হয়ে গেছে, কোনো রকম বেশি তেল নেই। দেখুন, কোনো তেল নেই, কষানোটা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ মতো জল দেব, যেহেতু কড়াইশুঁটিটা একটু সিদ্ধ হতে হবে। আর ডিম আলু তো আগেই সিদ্ধ করা আছে। দিয়ে একটু আবার ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ডিমটার মধ্যে নুন সব মশলাগুলো আলুর মধ্যে ঠিকমতো ঢুকে যায়। দেখুন, এরকম 5 মিনিট মতো রেখেছি ঢাকনা দিয়ে। দেখুন, সব জলটা শুকিয়ে গেছে। আর এদিকে মশলাটাও ঠিক মতো সিদ্ধ হয়ে যায়, টমেটো কড়াইশুঁটি আছে। তো যখন পুরো হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমি দেখুন একদম শুকনো ডিম কষাটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার তৈরি ডিম কষা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। দেখুন, একদম ড্রাই হয়েছে পুরো, আর এটা খুব টেস্টি হয়। আপনারা যদি মনে করুন একবার বানিয়ে দেখতে পারেন। এটা গরম ভাতে, লুচি, পরোটা, রুটির সঙ্গেও ভীষণ ভালো লাগে। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।